যে কোনো মিছিলেরই উৎপত্তি স্থান হচ্ছে আমাদের এই মডার্ন মোড়। আর বিপাকে পড়তে হয় আমাদের মতো অভিভাবকদের। বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়া আসার পথে হঠাৎ করে পড়তে হয় এরকম বিপদে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? দিচ্ছি রান্নার ভিডিও আর বলতেছি কিন্তু হচ্ছে মনের কিছু বলা কথা। কি আর বলবো, রান্না বান্না এরকম কষ্ট করে শেষ করার পরে দ্রুত যাই স্কুলে ছুটে এক বাচ্চাকে নিয়ে আসতে, আর এক বাচ্চাকে বাসায় রেখে যাই। কি আর বলবো, সময় হাতে নিয়ে তার উপরে হচ্ছে এরকম মাঝে মধ্যে পড়তে হয় রাস্তার এরকম মিছিলের বিপদে। অটো আসে না, রিক্সা আসে না, হেঁটে আসতে হয়, রাস্তা পার হতে হয়। তো আপনাদের ভাইয়ের ছোটো মাছ আর বড় মাছগুলো হচ্ছে কালকে রাতে নিয়ে আসছে, ওইভাবে হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে সেগুলো হচ্ছে নামিয়ে কেটে বেছে রেডি করে নিলাম। আমার শাশুড়ি আমার সুন্দর করে পরিষ্কার করে দিল মাওয়া মাছগুলো। আর এই তো সকাল সকাল তাড়াতাড়ি হচ্ছে মাছ ভুনা করে দিলাম। আপনাদের ভাই খেয়ে চলে গেলে এরপর হচ্ছে মাছের মাথা কচুর বই দিয়ে আমি রান্না করে নিলাম। কচুর বইটা এবারে হচ্ছে আমি ফার্স্ট খাচ্ছি, সরি এবারে মানে এবছরই হচ্ছে প্রথম আজকে খাওয়া শুরু করলাম। এর আগে খাওয়া হয়নি, কারণ আমার শাশুড়ি আমার প্রচণ্ড কাশ, এই জন্য হচ্ছে আপনাদের ভাই নিয়ে আসে না বাজার থেকে, যেহেতু কাশ সর্দি, তাই আজকে হচ্ছে বলার পরে নিয়ে আসছে। আর আমারও খুব খেতে ইচ্ছে করেছিল। যাই হোক, আমি ওইরকম প্রসেসিং করে রান্নাটা করে দিলাম। এই যে কচুর বইটা হচ্ছে পানি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে যে পিচ্ছিল পানিটা বের হয়েছে সেটা কিন্তু ফেলে দিয়ে এরপর হচ্ছে আমি কষিয়ে রান্না করে নিলাম। আর এভাবে রান্না করে খেলে কিন্তু অবশ্যই যাদের সর্দি কাশ আছে কোনো প্রবলেমে হবে না আমার মতে। আর এটা খেতেও কিন্তু ভালো লাগে, মানে স্বাদ একদমই কমে যায় না, বরঞ্চ আরও বাড়ে। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। তো সবগুলো মশলা হচ্ছে কষি, এখানে আমি কাঁচামরিচ দিয়ে আজকে রান্নাটা করেছি। কাঁচামরিচ দিয়ে কচুর বইটা রান্না করলে একটু সবুজ সবুজ ভাব আর কি, হলুদ সবুজ ভাব ভালো লাগে খেতে এভাবে। আর সঙ্গে হচ্ছে একটু মিষ্টি কুমড়া ভর্তা করে নিলাম। এই মিষ্টি কুমড়াটা হচ্ছে কয়েকদিন আগে আমি কেটেছিলাম, তো ফ্রিজে রেখে দেওয়ার পর দেখি মনে হচ্ছে যে নষ্ট হয়ে যাচ্ছে, মানে একটু নরম নরম হয়ে যাচ্ছে, তাই আজকে হচ্ছে সিদ্ধ করে অর্ধেক উঠিয়ে রাখলাম আর অর্ধেক হচ্ছে ভর্তা করলাম। এভাবে কিন্তু মিষ্টি কুমড়াটা আর নষ্ট হবে না। রান্না বান্না সব কিছু শেষ করে হচ্ছে তো ননদের হাজব্যান্ড সবাই মিলে খাওয়া দাওয়া করে চলে আসলাম স্কুলে ছেলেকে নিতে। তো স্কুলে এসে হচ্ছে আবার ভাবিরা সহ সবাই মিলে গিয়ে চা খেলাম। চা খাওয়াইলো হচ্ছে ভাবি। এই ভাবি হচ্ছে কিন্তু আমার কাপড়ের বিজনেস করে, অনেক সুন্দর সুন্দর আর কি থ্রি পিস আর হিজাব নিয়ে আসে। তো এই হলুদ হিজাবটা আমি অবশ্যই নিয়ে নিলাম। আমার অনেক পছন্দ হয়েছে হিজাবটা, আপনাদের ভালো লাগলে এভাবে নিতে পারেন। আসলে স্কুলে তাড়াহুড়া করে যাওয়ার পথে এরকম হিজাব আসলে আমাদের জন্য কিন্তু অনেক প্রয়োজন। আর এই হিজাবটা ছিল সুতি কাপড়ের, পরেও আরাম আছে গরমের দিন। বাসায় আসার পথে হয়তো শুরু হয়ে গেল হচ্ছে মিছিলের কবলে পড়ে গেলাম। যাই হোক, কিছু করার নেই, অনেক রাস্তা হেঁটে এসে তারপরে হচ্ছে অটো পেলাম। অটোতে করে বাসায় আসে আবারই তো বৃষ্টি শুরু হয়ে গেল। আসার পরে দেখি বাসায় আবার বিদ্যুৎ নাই, কি একটা অবস্থা। যাই হোক, যেখানে যাই সেখানে আর কি বিপদ পিছু ছাড়েই না। তো শুরু হয়ে গেল বৃষ্টি মুষলধারে। আর বৃষ্টিতেই তো আমার বড় ভাবি ভিজতেছিল আর আমি ভিডিও করে দিচ্ছিলাম, সঙ্গে আমিও ভিডিও করে নিলাম। এই ভাবিও হচ্ছে আমার ব্লগার, আমরা দুজা মিলে আর কি ব্লগিং করি। এরপর সন্ধ্যার দিকে বাচ্চাদের জন্য এই তো নুডলস রান্না করে দিলাম, হাঁসের ডিম দিয়ে পাস্তা নুডলস একসঙ্গে রান্না করে দিলাম। বাচ্চারা কিন্তু অনেকটা খেতে পছন্দ করেছে মাশাল্লাহ। আর রাতে হচ্ছে বেশি কিছু রান্নাবান্না করতেছি না, কারণ রাতে হচ্ছে দাওয়াত আছে আমার মেজন অনাসের বাসায়, তো রাত 9টার দিকে যেতে বলেছে। তো এই জন্য আমরা নাস্তা চা খাওয়া দাওয়া করলাম। আর এই যে বুড়িটা দেখেন একা একাই কি সুন্দর করে নুডলস খাচ্ছে। ওর বাবা আবার হচ্ছে আসার পথে তো অনেকগুলো চিপস নিয়ে আসলো ওদের জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।